বিএনপি ক্ষমতায় আসলে, যদি ক্ষমতায় আসে, প্রথম ওরা টার্গেট করবে ছাত্রদের। তখন কি হবে জানেন? ছাত্রদের লাশ পড়া শুরু হবে। বাংলাদেশের যদি প্রধানমন্ত্রী যদি ইন্ডিয়ার পকেটে থাকে, বাংলাদেশটা ইন্ডিয়ার পকেটে। আপনার বিএনপির কাছে ক্ষমতা যাওয়া মানে আওয়ামী লীগের কাছে ক্ষমতা যাওয়া। বিএনপি টার্গেট কি জানেন? কাদের কাছ থেকে ভোট নেবে জানেন? মেয়ে মানুষ, মহিলা মানুষের কাছ থেকে। তার টার্গেটই হচ্ছে এইটা। বাংলাদেশের মধ্যে এখন অনেকগুলা ডিভাইডেশন হয়েছে, ঠিক আছে? গ্রামের সহজ সরল মহিলা মানুষ, হ্যাঁ, যারা কিছু বোঝে না, যারা চিন্তা করে যে আমি ভোট দিলেও যে হেনে থাকবো হেনে থাকবো। তারপরে এই যে বাংলাদেশের রিক্সা আলা থেকে শুরু করে, আমি তাদেরকে ছোট করতেছি না, তারপরে যারা জব করতেছে, ঠেলা গাড়ি চালায় বা হোয়াট এভার, পড়াশোনা করে নাই, তারা চিন্তা করে কি বিএনপি আসলেও আমরা যে জায়গায় থাকবো, না আসলেও আবার সে জায়গায় থাকবো। চাঁদাবাজি এখনো করতেছে, চাঁদাবাজি তখনও করবে। ব্রো, ডিফারেন্স আছে। আমি তো বললাম 13ই ফেব্রুয়ারির সূর্যটা বাংলাদেশের জন্য অনেক স্পেশাল হবে। কেন? বাংলাদেশের উত্থান পতন সেদিনই ডিপেন্ড করবে। আপনার বিএনপির কাছে ক্ষমতা যাওয়া মানে আওয়ামী লীগের কাছে ক্ষমতা যাওয়া, বিএনপির কাছে ক্ষমতা যাওয়া মানে ইন্ডিয়ার কাছে ক্ষমতা যাওয়া। বাংলাদেশের যদি প্রধানমন্ত্রী যদি ইন্ডিয়ার পকেটে থাকে, হ্যাঁ, তাহলে চিন্তা করেন বাংলাদেশটা ইন্ডিয়ার পকেটে। তাহলে ইন্ডিয়া এখনই বাংলাদেশের এত মানুষ মারতেছে, এত ক্ষতি করতেছে, বাংলাদেশে ধ্বংস করে দিতেছে। এরপরে যদি আবার বাংলাদেশের প্রাইম মিনিস্টারের ক্ষমতা যদি ইন্ডিয়ার পকেটে চলে যায়, তাহলে বাংলাদেশে কি করবে তারা? ভাই, যত কিছুই হোক, ইন্ডিয়া দেশপ্রেম অনেক বেশি, এটা বলতে হবে। বাংলাদেশের মানুষের দেশপ্রেম, মানে যারা এই যে রাজনীতি করতেছে, বিএনপি বলেন, এদের দেশপ্রেম বিন্দু মাত্র বলতে নাই। এরা দেশে টাকার বিনিময়ে যা ইচ্ছা তাই করতে পারে, বেঁচে দিতে পারে। এটার প্রমাণ আমরা 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা কিন্তু পাইছি। এরপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে আমরা পাইছি সব পাচার করে দিতেছে, যে টাকা পয়সা থেকে শুরু করে, এই যে পাচার করে দিছে। এরা কি মনে করেন জাতির যোগ্য সন্তান? হ্যাঁ, এরা হচ্ছে জাতির কুলাঙ্গার সন্তান। হ্যাঁ, যেসব মানুষ হইল গিয়া যারা নিজের দেশের সাথে, নিজের মাটির সাথে গাদ্দারি করতে পারে, হ্যাঁ, এরা হচ্ছে সন্তান যারা নিজের দেশের সাথে গাদ্দারি করতে পারে। হ্যাঁ, এই পুনরাবৃত্তি আমরা আবার দেখব যদি বিএনপি ক্ষমতায় আসে। এর পুনরাবৃত্তি আমাদের সবাইকে আবার দেখতে হবে। দেশ আবার ডাউনে চলে যাবে। দেশের মানুষের চোখের পানি মোছার তখন কেউ থাকবে না। মাইন্ড ইট। এই যে ফার্স্ট বিএনপি ক্ষমতায় আসলে, যদি ক্ষমতায় আসে, তাহলে কি হবে? আল্লাহ না করুক, যদি ক্ষমতা আসে কি হবে জানেন? হ্যাঁ, প্রথম ওরা টার্গেট করবে ছাত্রদের, যারা আওয়ামী লীগের নামাইছে। কারণ ইন্ডিয়া বিএনপির পিছিয়ে থাকবে। ইন্ডিয়া ভালো করেই জানে আওয়ামী লীগের নামাইছিল এই যে ছাত্ররা। তখন কি হবে জানেন? ছাত্রদের লাশ পড়া শুরু হবে। তখন ইন্ডিয়ার মেন টার্গেট হচ্ছে ছাত্ররা। কারণ নেক্সট টাইম যাতে ইন্ডিয়ার এই প্রবলেম ফেস করতে না হয়, সেজন্য তারা টার্গেটিং করবে ছাত্রদের, যে ছাত্রদেরকে ধ্বংস করে দাও। হ্যাঁ, যাতে ওরা আর মাথা তুলে দাঁড়াইতে না পারে। বাংলাদেশের ইসলামকে ধ্বংস করে দাও, যারা ওদের মাথা তুলে দাঁড়াইতে না পারে। ভাই, ইন্ডিয়ার কথা আপনি ভুলে গেছেন? ইন্ডিয়া কি বলে? ইন্ডিয়ার হিন্দুরা কি বলে? ইন্ডিয়ার হিন্দুরা বলে হচ্ছে মুসলমানদেরকে এমনি দমানো যাবে না। হ্যাঁ, ওদেরকে দমাইতে হইলে ওদের মেয়েদেরকে টার্গেট করো। হ্যাঁ, বাংলাদেশের ধর্ষণ বেড়ে যাবে কি পরিমাণ চিন্তা করছেন? হ্যাঁ, বাংলাদেশে কি হবে চিন্তা করছেন? বাংলাদেশের জায়গায় থাকবে না। ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সব পুরায়া সরকার করে দেবো। আমি কিন্তু কথা খুব পরিষ্কার ভাবে বলতেছি। এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি, বলে দিতে পারেন, যে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার অসুবিধা নাই। আমি এটা মিন করতেছি। সুতরাং আমাকে যেন অপমানিত না হইতে হয়। আমি যদি অপমানিত হই, সে অপমানের শোধ কিন্তু আমি ওইভাবেই নেবো। কিন্তু ঠিক আছে, অনেক ব্যাপার স্যাপার আছে, আমি জাস্ট অল্প সংক্ষেপে বললাম ইফেক্ট। কিন্তু এর ইফেক্টটা অনেক মারাত্মক ভাবে হিট করবে বাংলাদেশের উপরে। ইভেন বাংলাদেশের সরকার থেকে শুরু করে, সরকারি প্রশাসন থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে, হ্যাঁ, তারপরে হচ্ছে বাংলাদেশের পুলিশ থেকে শুরু করে, সব জায়গায় এই ইফেক্ট আসবে বলে দিলাম। বলে বিএনপি যদি ক্ষমতায় আসে, কারণ বিএনপি আওয়ামী লীগ, ইন্ডিয়া, এই তিনটা একজোট হিসেবে কাজ করতেছে বাংলাদেশে ধ্বংস করার জন্য, আর কিছুই না। ইন্ডিয়ার কথা হচ্ছে বাংলাদেশে যেহেতু ক্যাপচার করতে পারে নাই, এর পঙ্গু বানায় রাখবো, এর ধ্বংস করে দিব। হ্যাঁ, সো এই ধ্বংসের শিকার আবার হইতে যাচ্ছেন যদি বিএনপি ক্ষমতায় আসে 13ই ফেব্রুয়ারি সকালে। এটা মনে রাখবেন সবাই। জনস্বার্থে আমার এই ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করে, মানুষের জানা দরকার, মানুষের বোঝা দরকার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।